নমস্কার বন্ধুরা, আমি গাছওয়ালা। আজকে আপনাদের সঙ্গে বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছের কিছু যত্ন এবং পরিচর্যা নিয়ে আলোচনা করব। টুকিটাকি টিপস বলতে পারেন। তো এই যে আমার অ্যাডেনিয়াম গাছটি দেখছেন, এটা কিন্তু খুব বড় অ্যাডেনিয়াম গাছ নয়, দেখেই বুঝতে পারছেন। মোটামুটি বয়সটা কমই। আমার এই অ্যাডেনিয়ামটার বয়স হচ্ছে 3 বছর। এবং এই যে অ্যাডেনিয়াম গাছটা দেখতে পাচ্ছেন, এই অ্যাডেনিয়াম গাছটার গ্রাফটিং এরিয়াটা আপনাদের দেখিয়ে দিই। এই যে এই জায়গাটা হচ্ছে মোটামুটি এর গ্রাফটিং এরিয়া। এই যে এই জায়গাটা, এই যে উঁচু মতো হয়ে আছে, এই জায়গাটা হচ্ছে এর গ্রাফটিং এরিয়া। এবং এই গ্রাফটিং এরিয়ার নিচ থেকে যে সমস্ত ডালপালাগুলো বেরোবে, সবসময় সেগুলোকে আপনাদের উচিত গাছ থেকে আলাদা করে দেওয়া। কারণ গ্রাফটিং এরিয়ার নিচে যে গাছগুলোর বৃদ্ধি হয়, সেগুলো হচ্ছে পুরনো মাদার গাছ বা দেশি যে অ্যাডেনিয়ামটার উপর গ্রাফটিং হয়েছে তার হচ্ছে ডাল বেরোয়। তো এই যে আমি আলাদা করে দিচ্ছি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। খুব জোরে টানাটানি করবেন না, ব্লেড দিয়ে কেটে দিলে সব থেকে ভালো হয়। আমার কাছে ব্লেড নেই বলে আমি হাত থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ডালটা কেটে দিলাম। তো এইভাবে রাখলে কি হয়, অ্যাডেনিয়ামের গ্রাফটিংটার যে ডালগুলো সেগুলো কখনো নষ্ট হয় না। যেমন আমি এই গাছটাকে পিঞ্চিং বা মালচিং কিছুই করিনি। কাটিং ছাটিং না করার ফলে এর যে গ্রাফটিংয়ের ডালটা সিধে এরকম লম্বা হয়ে গিয়ে এরকম আপনাদের ওপরে উঠে ফুল দিচ্ছে। তো সবসময় সব গাছের শেপ করা বা তাকে প্রুনিং করার সবসময় আমার বোধহয় মনে হয় প্রয়োজন নেই। আপনারা অবশ্যই করতে পারেন। তো অ্যাট এ টাইম দেখুন, এই বর্ষাকালে এখানে দুটো কুঁড়ি রয়েছে, দুটো ফুল, এবং এখানে অজস্র পরিমাণ কুঁড়ি রয়েছে দেখতে পাচ্ছেন, এরকম একটা ছোট্ট গাছে। তো বর্ষাকালে জেনারেলি অ্যাডেনিয়াম গাছে ফুল খুব একটা ফুটতে চায় না, আমি অনেকেরই লক্ষ্য করেছি। তো আজকে সেই সমস্ত পরিচর্যা নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছকে পরিচর্যা করার যে 5টি টিপস আপনাদের বলবো, সেগুলো ফলো করলেই আপনি সেই গাছটার আপনার কডেক্স এরিয়া, এই যে এই এরিয়াটাকে বলে কডেক্স এরিয়া, এই এরিয়াটা পচেও যাবে না, জলও জমবে না, এবং গাছটিতে যেরকম আপনার গরমকাল থেকে ফুল দিয়ে যাচ্ছে ওরকমভাবেই আপনার ফুল দিয়ে যাবে। তো প্রথম টিপস হচ্ছে এই যে কডেক্সের জায়গাটা দেখছেন, এই জায়গাটা সব সময় ড্রাই রাখার চেষ্টা করবেন। অ্যাডেনিয়াম গাছ কিন্তু স্পেশালি এমন গাছ যে গাছের গোড়া শুকনো হয়ে গেলেও আপনি গাছটাকে বাঁচাতে পারবেন, কিন্তু ভিজে হয়ে গেলে বাঁচাতে পারবেন না। তো সব সময় দেখবেন বর্ষার জল এই যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটার মধ্যে, যেটা আপনার মাটির বাদ দিয়ে যে টবের এরিয়াটা, সেই জায়গাটার মধ্যে জমে না থাকে। অত্যন্ত বর্ষা হলে কি করবেন, টবগুলোকে মাটির মধ্যে শুইয়ে দেবেন। তো তার ফলে কি হবে, কোনো এক্সট্রা জল গোড়ায় জমতে পারবে না। তো প্রথম পয়েন্ট হলো সবসময় ফলো রাখবেন আপনার গোড়া ড্রাই রয়েছে কিনা। বর্ষা জল খেলে অন্তত 3 দিন গাছের গোড়ায় জল দেবেন না, বা গাছটাতেই জল দেবেন না। এটা গেল 1 নম্বর টিপস। 2 নম্বর হচ্ছে, বর্ষা পড়লে 1 মাসে একবার খাবার দেবেন, তার বেশি খাবার দেবেন না। কারণ বর্ষার জলেই এত পরিমাণ পুষ্টি রয়েছে, এদের আর খাবারের প্রয়োজন হয় না। 3 নম্বর টিপস যেটা ফলো করবেন, যেটা আমার গাছের কোথাও নেই, এর সঙ্গে সঙ্গে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডেরও কিছু আপনাদের গাছ দেখাই। আমার পদ্ম ভীষণ শখের গাছ, তাই পদ্ম, অলকানন্দা, এই 2-1টা গাছ আমার পছন্দের তালিকায় সব সময় থাকে। তো যাই হোক, কথায় আসি। তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার দেখুন কোনো হলুদ পাতা নেই। অ্যাডেনিয়াম গাছে জল বেশি হলে যেটা ও আপনাকে সাইন দেবে, ওর পাতাগুলো হলুদ হয়ে যাবে। কয়েকটা পাতা যেই দেখবেন হলুদ হচ্ছে, জল দেওয়া বন্ধ করবেন, টব উল্টে দেবেন, এবং হলুদ যদি কোনো রকম কোনো পাতা দেখেন, সেগুলোকে সঙ্গে সঙ্গে গাছ থেকে আলাদা করে দেবেন। অ্যাডেনিয়াম গাছে আর একটা জিনিস হয়, ফুল ফুটলো, প্রচণ্ড বর্ষা পড়লো, ফুলগুলো বৃষ্টির জল পেয়ে ভেতরে বৃষ্টির জল জমে গিয়ে ফুলগুলো পচন ধরে। ওই পচা ফুল, পচা পাতা সবসময় গাছ থেকে আলাদা করবেন। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, কখনো খাবার দাবার এই সময় বেশি দেবেন না, বর্ষার জলই এর পরম খাদ্য। 4 নম্বর পয়েন্ট যেটা আপনারা সব সময় অ্যাডেনিয়ামের জন্য ফলো করবেন, অত্যন্ত যদি ডাল বেশি বড় হতে থাকে তো সেই ডালটা কেটে সেই জায়গায় হলুদ লাগাবেন, কিন্তু কাটিং দিনটা দেখবেন যে যেন সেই দিনটাতে আপনার বৃষ্টি না হয় এবং শুকনো থাকে গাছটা। লাস্ট এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে এটাই, অ্যাডেনিয়াম গাছে কিন্তু সব সময় এটা ফলো করবেন যে ফুল সানলাইটে রয়েছে। কখনোই বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছকে শেডের ভিতর রাখবেন না। হ্যাঁ, অবশ্যই রাখবেন, যখন প্রচণ্ড বর্ষা হচ্ছে, নিম্নচাপ টাইপ বর্ষা, তখন আপনারা শেডের ভিতর গাছকে ঢুকিয়ে রাখুন, ওটা গাছের জন্য ভালো। বাট রোদ পড়লে অ্যাডেনিয়ামকে সবসময় রোদে রাখবেন, এবং পচা পাতা, পচা ফুল এইগুলো ফেলে দেবেন। এবং যখন দেখবেন একসাথে গাছের প্রচুর পাতা হলুদ হয়ে যাচ্ছে, তখন কটেক্সটা হাত দিয়ে টিপে টিপে দেখে, যদি দেখেন নরম হয়ে গেছে, গাছটা তুলে নরম বা পচা জায়গাটা কেটে ফেলে সাফ লাগিয়ে 1 মাস মতো শুকনো জায়গায় ঝুলিয়ে রেখে তারপর আবার পটিং করে দেবেন, গাছ একদম বিন্দাস থাকবে। তো এই হলো পুরোপুরি বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা।
এরপরেও কিছু অ্যাড মনে হলে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের জন্য এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এতটুকুই। টাটা।